স্কুলের মধ্যে বাচ্চাগুলো শিখতে যায়, লেখাপড়া শিখতে যায়, মাস্টারগুলো কি করতে আসে? বাচ্চাগুলো তো বাড়ি থেকে যায় লেখাপড়া শেখার জন্য, মাস্টারগুলো কার নির্দেশে আসে? মাস্টার তো সরকারের নির্দেশে আসে না, তারা সরকার কর্তৃক প্রেরিত। এইরূপ আমরা এই কিতাবগ্রস্ত জীব, আমরা কিছু বুঝি না, সেই জন্য আমাদের কিতাব থেকে উন্মুক্ত করার জন্য ভগবত কর্তৃক প্রেরিত পুরুষ, তারা ভগবানের কর্তৃক প্রেরিত হচ্ছেন। এরা বৈকুণ্ঠের লোক, এরা হলো এই যে বৈষ্ণবগণ, এরা হলেন স্বরূপ শক্তি, আহ্লাদিনী শক্তির দূত। বৈষ্ণবগণ আহ্লাদিনী শক্তির দূত, আহ্লাদিনী বা আনন্দ প্রদায়িনী। এই রাধারানী আহ্লাদিনী শক্তির মূল, তিনি ভগবান কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্যই প্রয়াসী। আর ওই রাধারানীর থেকে তারই অংশে, তারই সখী মঞ্জরি রূপে এই গুরুবর্গগুলো এসেছে। এরা এসে তারা কি ওই রাধারানীর যে ইচ্ছা, ভগবানকে যে আনন্দ দেওয়া, সেবা সুখ দেওয়া, ওইটি তিনি প্রচার করেছিলেন। গুরুবর্গের উদ্দেশ্য যে ভগবানকে সুখী করানো। সেই জন্য বললেন আহ্লাদিনী শক্তির দূত। এরা বৈকুণ্ঠ কর্তৃক, ভগবান কর্তৃক প্রেরিত। ভাগবতে বলছেন জনস্য কৃষ্ণা বিমুখস্য দৈবা অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহ ইহ নুনম ভূতানি ভবানী জনার্দনস্য। জনস্য কৃষ্ণা, এই কৃষ্ণ থেকে জনগণ যখন বহির্মুখ হয়ে যায়, অধর্মশীল হয়ে যায়, তখন ভগবান থেকে, তাই তো জগতের লোকের কি অবস্থা হবে, তাদেরকে উদ্ধার করবে। ওই সরকার যেমন স্কুলে মাস্টারদেরকে প্রেরণ করেন, ভগবান ওই বৈকুণ্ঠ থেকে তার নিজ জনকে প্রেরণ করেন, পাঠিয়ে দেন। এরা কি করেন? এরা এসে স্বরূপটাকে উদ্বোধন করে দেন। কারণ মানুষ যখন অধর্মশীল হয়ে যায়, নানা দুষ্কার্য করেন। সেই জন্য সেই সমস্ত ব্যক্তিকে, অধর্মশীল ব্যক্তিগুলোকে সধর্মশীল করার জন্যই তিনি শিক্ষা প্রদান করেন, নিজের স্বরূপটাকে উদ্বোধন করে দেন। কে তুমি? কোথায় ছিলে? কেন বা এখানে এলে? কা তব কান্তা কোস্তে পুত্র সংসারায় মৌতিব বিচিত্র। কে তুমি? তোমার এই যে পুত্র পরিবার আত্মীয় স্বজন কারা জানিয়ে দিচ্ছেন। কা তব কান্তা কোস্তে পুত্র সংসারায় মৌতিব বিচিত্র কস্তম পোহম কুত আয়াত তত্তম চিন্তম তদিদম ভ্রাত। হে ভ্রাতা,